অনেক চেষ্টা করলো এই চোর, কিন্তু কোনো চেষ্টাই সফল হলো না। সাধের 20 লাখ এত কিছু করেও সে নিজের কাছে রাখতে পারল না। আর জানেন, এই 20 লাখ লুকিয়ে রাখার জন্য সে যে জায়গাটা ভেবেছিল, সে জায়গা সম্পর্কে জানলে আপনিও একটু অবাকই হবেন। কি বুদ্ধি ভাবতে পারছেন? গোবরের স্তূপের মধ্যে লুকিয়ে রেখেছিল এই চোর 20 লাখ, কিন্তু না, সেটা ধোপে টিকলো না। অবশেষে সেটা উদ্ধার করে নিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। আর একটা দুটো টাকা যেহেতু নয়, 20 লাখ টাকা। আর সেই 20 লাখ টাকা এইভাবে গোবরের স্তূপে। দেখুন ভিডিও। দিবে তুমি গুড় পাকড় সব না সব না এই গুড় পাকড় দিবে তুমি গুড় পাকড় সব না এই গুড় পাকড় और भी है क्या? थोड़ा सा बोल देना कैसे तदंत हुआ, कैसे क्या हुआ। पैसा टिक टिक दे देछि तो राण पकी कहूची भगवान को राण ठाकुर को राण सब राण पकी कहूची मु सब पैसा टिक टिक दे देछि ए मु आउ नै नै मते इते हानि देइते को देइ ताकर जेछि पैसा আছে কাড়ি নেইতে को। যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানিরই 20 লাখ টাকা চুরি করে বেপাত্তা হয়ে গিয়েছিলেন এক কর্মী। টাকার অঙ্কটা যেটা বললাম নেহাতি কম নয়। তাই আর দেরি না করে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই সংস্থার কর্তারা। এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে যে ওই টাকা নিজের কাছে না রেখে শ্বশুর বাড়িতে পাচার করে দিয়েছে অভিযুক্ত। আর সেই মতো শ্বশুর বাড়িতে হানা দেয় পুলিশ। আর এরপর কি হলো? এরপর গোবরের স্তূপ থেকে উদ্ধার হলো সেই 20 লক্ষ টাকা। তবে অভিযুক্ত কর্মী যাকে নিয়ে এত কিছু, সে কিন্তু পলাতক, তার এখনো খোঁজ মেলেনি। তবে ওই কর্মীর শ্বশুরবাড়ির লোকেদের আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোরে। দিবে তুমি গুড় পাকড় সব না এই গুড় পাকড় জানা গিয়েছে হায়দ্রাবাদের একটি সংস্থায় কাজ করতেন গোপাল বেহেরা নামে ওই ব্যক্তি। সংস্থা থেকে 20 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। থানায় দায়ের হয় অভিযোগও। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই কর্মী কিন্তু নিজের কাছে টাকা রাখেনি। সে ওই বিপুল পরিমাণ টাকা পাচার করে দিয়েছে তার শ্বশুর বাড়িতে। তার শ্বশুরবাড়ি ওড়িশার বালাসোরে। এরপর হায়দ্রাবাদ পুলিশ ওড়িশায় গিয়ে যৌথভাবে অভিযান চালায় ওই গ্রামে। সেখানেই গোবরের স্তূপের মধ্যে থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা। যদিও এই বিষয়ে তার শ্বশুরবাড়ির লোকেরা কিছুই জানেন না বলে দাবি করছেন। যদিও তদন্তের স্বার্থে তাদের আটক করেছে পুলিশ। চলছে মূল অভিযুক্ত গোপাল বেহেরার খোঁজে তল্লাশিও। জানা গিয়েছে শ্যালকের হাত দিয়ে সেই টাকা গ্রামে পাঠিয়েছিলেন অভিযুক্ত। কিন্তু এই গোপাল, যার এই কাণ্ড, তার কিন্তু আপাতত কোনো রকম কোনো খোঁজ মেলেনি। তবে পুলিশ শ্বশুরবাড়ির লোকেদেরকে হেফাজতে নিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভাবতে পারছেন, যে কোম্পানিতে চাকরি করতেন সেই কোম্পানিরই 20 লক্ষ টাকা চুরি করে একেবারে বেপাত্তা। একটা দুটো টাকা নয়, 20 লাখ টাকা। তাই ওই সংস্থার তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। আর এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে ওই টাকা নিজের কাছে না রেখে শ্বশুরবাড়িতে পাচার করে দিয়েছে অভিযুক্ত। সেই মতো শ্বশুরবাড়িতে হানা দেয় পুলিশ।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।